সম্মাননীয় সুধীমণ্ডলী, আমি আপনাদেরকে স্বচ্ছ দেশের স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পাতায়াতে, যেখানে পাতায়া সিটি লেখা বিশাল বড় করে পাহাড়ের উপরে লেখা আছে, সেই জায়গাটার থেকেও সবচেয়ে সর্বোচ্চ জায়গা যে এখানে পাহাড়ের, সেই জায়গা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখান থেকে এই ভিউ পয়েন্ট থেকে আপনারা পাতায়া শহরের আংশিক কিছু জায়গা দেখতে পাবেন এবং সি বিচের অংশটা দেখতে পাবেন। এই কয়েক কিলোমিটার ধরে যেখানে সি বিচ আছে, এখানে পাতায়ার এই মাথা থেকে একদম জ্যাম্পিয়ান বিচের ওই পর্যন্ত সেই অংশটুকু আপনারা দেখতে পারবেন। এই যে আপনাদেরকে দেখাচ্ছি। এবং পাতায়া শহর তো অনেকে বুঝতেই পারে না বাইরের থেকে যে এটা যে বোধহয় খুবই ছোট একটা শহর, ছোট জায়গা। বিষয়টা সেরকম না। এখানে যে উঁচু উঁচু যে পাহাড়ের যে রাস্তা দিয়ে আসলাম, এখানে দুই পাশে সব মানে খুব দামি দামি হোটেল, 5 তারকা সব হোটেল। চারপাশের অংশটাও আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই ভিউ পয়েন্টে একটা জায়গা আছে, এখানে একজন রাজার ভাস্কর্য আছে, এখানে কিছু ওই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে মানুষের রিক্রিয়েশনের জন্য, কিছু যেটা ভালো লাগবে তাদের, এরকম কিছু ব্যবস্থা এখানে রাখা আছে। ওইখানে আমি যাব একটু পরে। এখন এইখান থেকে এই যে এটা হলো একটা ভিউ পয়েন্ট, এখানে সবসময় মানুষ লেগে থাকে। তারা এই যে এখানে এসে ছবি তুলে, ভিডিও করে। এখানে এই আপনাদেরকে এই যে সাগরের ইয়েটা দেখাচ্ছি কাছাকাছি। এই যে এখানে দেখেন, এই যে সাগরের মধ্যে দাঁড়ানো আছে সব, মানে স্পিড বোট, সব নৌযানগুলি এখন স্থির অবস্থায় আছে। বিকালে হঠাৎ করে মেঘ আসছিল আকাশে এবং বাতাসও বইছিল, এখন পরিষ্কার হয়ে গেছে, কিন্তু বৃষ্টি হয়নি। তো এইখানে এই যে দেখেন কত বড় শহর, তাও সেটা এখানে আংশিক দেখা যাচ্ছে জায়গাটা। এবং চারদিকে যে রাস্তা, পাহাড়ের ভিতরেও যে রাস্তা, সেইখানে জায়গাটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ফুল এবং পাতাবাহারের গাছ সব কিছু দিয়ে দেখানো আছে। দেখবেন যে এদের মানে ফুলের গাছের কোনো শেষ নাই থাইল্যান্ডের। এটা একটা অনন্য বৈশিষ্ট্য। তো আপনারা এখানে আসলে এটার উপরে আসবেন। অনেকেই নিচের থেকে ঘুরে চলে যান, অনেকে হয়তো বুঝতেই পারেন না যে এটা উপরে যে যাওয়ার মতো এরকম ব্যবস্থা আছে। আপনারা পাতায়া, বাংলাদেশের মানুষ যারা ট্যুরে আসে, মানে থাইল্যান্ডে আসে, তারা সাধারণত পাতায়া আসে। কাজে এখানে আসলে এই ভিউ পয়েন্ট আসবেন, বলবেন যে আমরা বাইক নিয়ে চলে আসতে পারবেন, যে আমরা পাহাড়ের উপরে যাব, সেখানে দেখতে যাব। তখন এখানে আসলে এই ভিউগুলি আপনারা দেখতে পারবেন, ভালো লাগবে। এবং এই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, পরিকল্পিত, গোছানো, পরিপাটি। এবং আমরা এগুলি দেখে এখান থেকে কিছু শিখে যাব, যাতে আমরাও আমাদের পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে পারি, সুন্দর রাখতে পারি এবং অপরিচ্ছন্ন না করি। সেটা আমাদের সবার জন্যই মঙ্গল, দেশের জন্য মঙ্গল, ব্যক্তিগতভাবে আমাদের জন্য মঙ্গল। এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং এখানে আসার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।